আজকে আমি তৈরি করে দেখাবো এঁচোড়ের একদম দুর্দান্ত একটি রেসিপি, যার স্বাদে খাসির মাংসকেও হার মানাবে। খুব সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আমি এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো। মাংস খাওয়া একদমই ভুলে যাবেন। এঁচোড় আলুর এই কষা তরকারি একবার বানিয়ে খেলে মনে হবে খাসির মাংস এর কাছে কিছুই না। এঁচোড় তো সবাই রান্না করে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখেন, স্বাদ এমন লেভেলে যাবে যেন গন্ধেই এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর ভিডিওটির শেষে একদমই আমি দিয়েছি দুইটা জিনিস, যেটা দেওয়ার কারণে স্বাদ হয়ে গেছে 10 গুণ বেশি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন। শেষে যে ছোট্ট দুইটা টিপস দিব সেটা হলো আসল ম্যাজিক। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি আস্ত কাঁঠাল নিয়ে নিয়েছি। তো কাঁঠালটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো কেটে আমি ভালো করে কয়েকটা ধোয়া দিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে ধুয়ে নেবেন। তো কাঁঠাল যখন আপনারা কাটবেন অবশ্যই ছুরিতে অথবা হাতে কিছুটা সরিষার তেল মেখে নেবেন, তাহলে কাঁঠালের যে আঁশ বা আঠা ওটা লাগবে না। তো এখন আমি এখানে মিডিয়াম সাইজের 2 থেকে 3টা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দেখুন কাটা হয়ে গেছে। এখন কেটে নিব পেঁয়াজ। তাই এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে কেটে নেবেন। তো আমি কিন্তু পুরো কাঁঠাল কিন্তু নেইনি, আমি কাঁঠালের থেকে অর্ধেকটা পরিমাণ কিন্তু নিয়ে নিয়েছি। তো ওটা দিয়েই আজকে আপনাদেরকে আমি আলু দিয়ে নিরামিষ আকারে তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো এখানে আমি 3টা পাকা মরিচ নিয়ে নিয়েছি আর 4 থেকে 5টা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। তো মরিচগুলোকে আমি ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো সেভাবে দিয়ে দিবেন। তো দেখুন মরিচগুলো আমার কাটা হয়ে গেছে, আমি একটা পিরিজে তুলে নিয়েছি। তো এখন আমি কেটে নিব টমেটো। তাই এখানে আমি ছোট 2টা টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে আমি কাঁঠালের এঁচড়গুলো একটু সিদ্ধ দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু চুলায় কিন্তু করে নিতে পারেন। তো আমি আলুগুলোকেও অ্যাড করে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি আর স্বাদ মতো লবণ। হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এখন সব কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো তেলটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার কাঁঠালের এঁচড়গুলো খুব সুন্দর মতো সিদ্ধ হবে আর কষগুলো কিন্তু কোথাও লাগবে না। তো দেখুন আমি একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে নেড়ে দিয়েছি। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি বেশি সিদ্ধ করব না, 1 থেকে 2টা সিটি মেরে নিব। তো দেখুন এটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি এখন আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা রসুন কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ কিউব করে কেটেছিলাম তো ওগুলো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি। তো এখন আমি অ্যাড করে দিব এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। তো এগুলো কিন্তু অবশ্যই দিবেন। তো এটা কিন্তু আমি একটা স্পেশাল মশলা রেডি করব। তো আপনারাও এভাবে যখন এঁচড়ের নিরামিষ রান্না করবেন অবশ্যই কিন্তু এই মশলাটা দিবেন।
তাহলে আপনার এঁচোড়ের নিরামিষ তরকারিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি দেখব যে প্রেসার কুকারের ঢাকনা খুলে যে এঁচোড়গুলো কীরকম সিদ্ধ হয়েছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অনেকটা সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এঁচোড়গুলো আমি একটা বাটিতে হচ্ছে তুলে নিব। তো আমি কিন্তু এখানে মাত্র 2টা সিটি কিন্তু দিয়েছি, বেশি কিন্তু দেইনি, তাহলে এঁচোড়গুলো কিন্তু গলে যাবে। আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে সিদ্ধ করে নেবেন। তো এখন হচ্ছে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করব, তো এখানে হচ্ছে আমি বাটনা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বা মিক্সিং জারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো আজকে আমি বাটনায় করে হচ্ছে মিহি করে হচ্ছে আমি মশলাটা রেডি করব। তো দেখুন আমি হাত দিয়ে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কিন্তু পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের কাছে আমার আজকের কাঁঠালের এঁচোড় আর আলু দিয়ে নিরামিষ রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, তাই আমি একটা স্প্যাচুলারের সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। তো আমি যে কাঁঠালগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ওগুলোর ভিতরে এখন আমি প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিয়েছি। তো আমি যে মশলাটা বাটনায় হচ্ছে পেস্ট করেছি, তো ওটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তো এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেন কাঁঠালের এঁচোড় আর আলুর প্রতিটি গায়ে যেন মশলাগুলো ভালো মতো যেন মিশে যায়। এগুলোকে আমি মেখে নিয়েছি। তো চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আবারও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরা, আর 2টা দারচিনি, আর 2 থেকে 3টা সাদা এলাচ, আর 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব আমি যে কাঁঠালের এঁচোড়টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এঁচোড় দিয়ে আমি ভালো করে আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। বেশি জোরে কিন্তু নাড়া যাবে না, তাহলে এঁচোড়গুলো কিন্তু ভেঙে যাবে। তো দেখুন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আরও কিছুটা পানি দিয়ে। তো আপনারাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমি এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। যেহেতু এঁচোড় আর আলু সিদ্ধ করা, তো পানিটা কিন্তু আমি বেশি দেইনি। তো আপনারা কিন্তু ওইভাবে দিয়ে দিবেন। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসলাম। তো দেখুন অনেকটা সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে হচ্ছে মিশিয়ে নিব। তো কালার কিন্তু অনেকটা সুন্দর মতো এসেছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। এখন আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে ভাজা মশলার গুঁড়ো। তো এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। তো এটা দিলে কিন্তু লাস্টে কিন্তু তরকারির ফ্লেভার আর ঘ্রাণ কিন্তু খুবই ভালো আসে। তো এটা আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু নিচ্ছি। এখন কিন্তু এঁচোড়ের তরকারিটি কিন্তু একদমই রেডি। তো এখন হচ্ছে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা এভাবে যদি এঁচোড়ের তরকারি আপনি রান্না করতে পারেন, সত্যিই কিন্তু খাসির মাংস খাওয়া ভুলে যাবে, কষা মাংসর স্বাদকেও হার মানাবে। আর রান্নার শেষে যে ফ্লেভারটা আসবে সেটাতে এক নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে।
এঁচোড়ের তরকারিটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে বেশ জমে যাবে। যে কখনো এঁচোড় পছন্দ করে না সেও কিন্তু খুবই তৃপ্তি করে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।